তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আর এই দীঘা ঘুরতে ঘুরতে আর কয়েকটা দিন হয়ে গেল, এখন বাড়ি যাওয়ার পালা। তো এই দেখুন, এই হোটেলটা আমরা ছিলাম, আর এখন এই হোটেল থেকে এখন বেরিয়ে পড়ছি। এখন বাজে ভোর কটা বলুন তো? 5:30। তো এখন 5:30টার সময় বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি? আমি আমার ননদকে নিয়ে যাচ্ছি। তো সবার ঘরে দরজায় হোটেলে আমি মানে নক করেছি, কেউই ওঠেনি। তো আমার সকালবেলা 5:30টার সময় ভোরবেলা সমুদ্র থেকে সান ওঠা দেখার খুব ইচ্ছে। তো সূর্য ওঠাটা একটু দেখবো বলে আমার অনেক ইচ্ছে, কিন্তু সব দিদির ঘরে গেলাম, নক করলাম, আমার মেয়ের ঘরে গেলাম, নক করলাম, কেউই উঠলো না, বললো এত সকালে আমরা যাব না। তো এখন আমরা ননদ ভাই বউ মিলে বেরিয়ে পড়লাম। তো আমার ছোটদিকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো এরা আমার ছোটো ননদ হয়, আমার দিদি হয়। তো ছোটো ননদ আর আমি, মানে ননদ আর ভাইয়ের বউ মিলে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা এখন যাচ্ছি সমুদ্রতে। তো চলুন, তো সমুদ্রের দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আমরা দুজন হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছি। আর এত সুন্দর লাগছে, কি বলবো, মানে মানে কিছু মানে বলার ধারণা নেই, এত সুন্দর জায়গা, মানে ভালো লাগছে। আর দুজনে মিলে আমরা চলে এলাম সমুদ্রের ধারে। আর আমরা এসেছি সকালবেলা সূর্য ওঠাটা দেখার জন্য এসেছি। তো মানে 5টা, 5:15 বেরিয়ে গেছি ঘর থেকে। তো এখানে পৌঁছতে ওই 5:30টাই ধরুন। তো আরও সকালে আসার ইচ্ছে ছিল। তো ও মা, এসে দেখি কি লোক ভর্তি। আমরা ভাবছি আমি আর ছদ্দিই বেরিয়েছি, তারপরে এসে দেখি কত লোক এখানে। তো প্রচুর লোক এখানে ভরা, সব ওই সূর্য দেখার জন্য এসছে, সূর্য মামাকে। কিন্তু সূর্য মামা সবাইকে দেখে লজ্জা পেয়ে গেছে, যে বেরোতেই চাইছিল না। খুব কষ্টে একটুখানি দেখা দিয়ে আবার নিজেকে ছুপিয়ে নিয়েছে মেঘের মধ্যে। তো সত্যি কথা বলতে বন্ধুরা, বলবো কি, আর সত্যি আমরা গেছি সকালবেলা, কিন্তু এত মেঘলা মেঘলা ছিল। আর সত্যি মেঘের মধ্যে না, সূর্য মামার একটু দেখা দেওয়ার পরেই মেঘটা এমন করে ঢেকে দিয়েছে, আর দেখাই পেলাম না। তো যাক, সমুদ্র সৈকতে এসে সমুদ্র সৈকতের একটু আনন্দটা দুইজনে বসে আমরা নিয়ে নিলাম এখানে। আমার ননদ আর ভাইয়ের বউ মিলে দুজনে খুবই এনজয় করলাম। আমার দিদি তো উঠলোই না। দিদিকে ডাকলাম, বলে হ্যাঁ অনেক টায়ার্ড হয়ে গেছি। সত্যি টায়ার্ড তো আমরাও হয়ে গেছিলাম, প্রচণ্ড খাটাখাটনি ঘোরাঘুরি করে এত মানে টায়ার্ড হয়ে গেছি। তো সকালে উঠতে ভীষণই কষ্ট, কিন্তু আমি এই সুযোগটা আর পাবো কি পাবো না, সত্যি মনের মধ্যে এই আশা নিয়ে আমি এসেছি। আর আমি ভাবলাম না, আজকে সূর্য ওঠাটা দেখবই দেখবো। তো তারপরে ননদকে কোনো উঠিয়ে নিয়ে তাড়াহুড়ো করে আবার চলে এসেছি। তো যাই হোক, যেটুকু দেখতে পেলাম, কিন্তু তার থেকে বেশি ভালো লাগলো এখানে এসে যে বসলাম আমরা। এত সুন্দর আবহাওয়াটা সকালবেলার, আর কি যে ভালো লাগছে আপনাদের বুঝাতে পারছি না আমি। তো আমরা প্রায় আধা ঘন্টার মতন বসে রইলাম এই সমুদ্রের ধারে। তারপর দুজনে মিলে একটু চা খেলাম, আর একটুখানি গল্প গুজব করলাম, আর একটু সমুদ্রের ধারটা বসে বসে দেখছিলাম। এত ভালো লাগছিল, সত্যি অসাধারণ। কাছাকাছি যদি ঘর হতো না, তো আমি প্রায় মনে করছি প্রায় হয়তো মাসে 2 মাসে 3 মাসে একবার অবশ্যই যেতাম। কিন্তু আমরা থাকি এত দূরে, আর এত দূর থেকে গিয়েও সময় হয়ে ওঠে না। এই বছর যে কি করে যে হয়ে উঠলো, সত্যি খুবই ভালো লাগলো ঘোরাটা। আর খুব দারুণভাবে ঘুরেছি, খুব আনন্দ করেছি, এনজয় করেছি। সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। আর কিন্তু ভীষণ আনন্দ পেয়েছি আমরা এসে। তো ভাবছি আবারও যখন আসবো একবার করে ট্রাই করব যে আসার এইসব জায়গা। কাছাকাছি এত সুন্দর জায়গা, সত্যি ভালো লাগছিল, কি বলবো। তো চলুন আপনারাও দেখতে থাকুন। আমি বেশি বকবক করলে আপনারা দেখবেন কি, তো আপনারা তো একটু দেখবেন যে কী সমুদ্র সৈকতটা একটু আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন সঙ্গে থাকুন। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন দেখতে থাকুন। আর আজকে আমরা বাড়ি ফিরে যাব। তো তো আমাদের ট্রেন আছে 9টা কি 9:30, এখান থেকে একটা ট্রেন আছে 9:30 9:45 এরকম কিছু ট্রেন আছে দীঘা থেকে হাওড়া। তো সেই ট্রেনটা আমরা ধরবো। তো এখন এখান থেকে গিয়ে স্নান করে একটু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। হোটেল ছেড়ে দিতে হবে, 9:30টার মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে। তো চলুন, আর আজকে তাহলে আবার এখান থেকে বেরিয়ে পড়বো, আর দেখা হবে না। আজকে আমার লাস্ট ব্লগ হচ্ছে দীঘার। তো চলুন আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করছি অবশ্যই ভালো লাগে। আমি ভাবলাম এখান থেকে উঠবেন। আরে বাহ, আরো আগে উঠেছে।
সূর্য মামা দেখা হলো। এই মেঘ রয়েছে বলেই অতটা আজকে। আর এই যে সূর্য মামাটা কিরকম দেখুন, দেখাই দিচ্ছে না, আবছা আবছা ভাবে রয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ বসলাম, এবার আমরা বেরিয়ে পড়ছি। আর আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আবার সব প্যাকিং করতে হবে, রেডি হতে হবে, আবার বেরিয়ে যেতে হবে, আবার নিজেদের জায়গা নিজেরা চলে যাব। তো এখন আবার চলে যাব হাওড়া। আবার ওখান থেকে আর একটু ঘোরাফেরা আছে, সেগুলো সম্পন্ন করব। সবার ঘরেও যেতে আছে, কারো ঘরেই যায়নি। এসেই আমরা দীঘাতে চলে এসেছিলাম। আর আমার দিদিরাও ডাইরেক্ট হাওড়া এসেছিলো। তো দিদিরা থাকে অ্যাকচুয়ালি অন্য জায়গায়, আমরা থাকি একটু অন্য জায়গায়। তো আমি শ্বশুরবাড়িতে উঠেছি, আর ওখান থেকে আমার দিদিরা দিদি মাকে নিয়ে চলে এসেছিলো। তাহলে আমাদের হাওড়াতেই আমার মায়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো। যাক, মার সময়ও কিছুটা সময় কাটিয়েছি, মার সঙ্গে ভীষণ ভালো লেগেছে। তো সময় মিলে এনজয় করেছি। এবার দিদিরাও নিজের বাড়ি চলে যাবে, আর আমি পরে এদিকে ঘোরা হয়ে গেলে পরে আবার দিদির বাড়িতে যাব। তো চলুন না, আপনার সঙ্গে থাকুন, না দেখতে থাকুন। এখন আমার ননদ আর আমরা মিলে আবার হোটেলে চলে যাচ্ছি। এখন গিয়েই তাড়াহুড়ো করে প্যাকিং শুরু করতে হবে, সব প্যাকিং করে আবার হাওড়া। তারপরে আবার সব জায়গায় ঘুরতে যাব। তো যেখানে যেখানে যাব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আশা করছি আজকে ব্লগটাও আপনাদের অবশ্য ভালো লাগবে। আবার নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে হোটেলটা আমরা ছিলাম, ভীষণ ভালো হোটেলটা, খুব সুন্দর হোটেলটা, দারুণ ছিল। তো চলুন, আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে অবশ্য দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন। ফুল গাছগুলো খুব সুন্দর, ফুল গাছগুলো খুব সুন্দর। তোর ভাই তো এই গাছগুলো কত এনে লাগিয়েছিল এগুলো। হ্যাঁ, এই গাছটা আছে আমার, কি সুন্দর আছে। ফুল গাছগুলো অনেক লাগিয়েছিলাম, সব মরে গেছে। ঘরে কাজ হয়েছে না, তো সব বালি সিমেন্ট পরে সব খারাপ হয়েছে। চল।